গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। আজকে আবার চলে এসেছি। কালকে না গুড নাইট আর বলতে পারিনি, কালকে খুব শরীর খারাপ ছিল, খুব শরীর খারাপ, এত শরীর খারাপ হচ্ছিল যে কালকে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি, আর গুড নাইট বলার টাইমই পাইনি। তো এদিকে আমার চা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও হচ্ছে। গুলটুকে আমি করে দিয়েছিলাম কাড়া, সেটা হচ্ছে লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে দারচিনি, ওটাকে ভালো করে ফুটিয়ে করতে হয়। মাছ আছে, মাছটা তারপরে বের করে ওটাকে গরম করে নেব একটু, ওটা দিয়েই খেয়ে নেবো, আর কিছু আর রান্না করবো। আর অল্প একটু ডাল সিদ্ধ কালকে রয়ে গেছে, তো সেটাই লাস্টে একটুখানি খেয়ে নেব, আর কিছু আজকে রান্না করবো। গুলটু বলছে রাতে কিছু একটা করবে, দেখা যাক কি করে। যেহেতু ঠান্ডা লেগেছে তার জন্য ওকে ওটাই করে দিয়েছিলাম, ওটাই খেয়ে গেছে। আর কিছু মেবি করে নিয়েছিল, কারণ জল এসে গেছিলো, আমি তাই স্নান করতে চলে গেছিলাম। বাবা এত হাওয়া যে পুরো খুলেই যাচ্ছে দরজা। একটু রোদ পেয়ে শরীরটা একটু চাঙ্গা হয়েছে। এটা কি এনেছো? ব্যাগ কিনে নিয়ে এসছো? এটা ব্যাগ কি এমনি বাজার করেছি, তো এই নাইলনের একটা নিয়ে এসেছি। একটু রোদ খেয়ে ওই এই পড়ে যাচ্ছিলাম, একটু রোদ খেয়ে আমার শরীরে শালক সংশ্লেষ প্রক্রিয়া হলো, মনে হলো প্রাণ ফিরে পেলাম। ঘরে ঢুকলাম, আবার দেখছি কালো হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, হবে। কি এনেছো এত কিছু? ব্যাগটা, বাজারের ব্যাগটা কত নিল? 10 টাকা। তুমি রোজই 10 টাকা করে একটা করে ব্যাগ কিনছো? কি বাজার আছে দেখি? টিস্যু গুলো রাখিস, ওয়েট টিস্যু আনতে পারিনি। বসেনি নাকি? হ্যাঁ বসেনিও ওয়েট টিস্যু। হ্যাঁ ওয়েট টিস্যু না রে, দোকানটা খোলেনি এখনো। ওই তো বলছি দোকান খোলেনি। বরবটি আছে, হ্যাঁ রাখো রাখো, বল ঢুকিয়ে রাখছি। কুমড়ো আছে, চিচিঙ্গা এনেছি। এটা হু বলছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিচিঙ্গা এনেছি আর তোর পটল এনেছি। ভালো করেছো, অনেক সবজি এনেছো, খাওয়া যাবে। আমার বর এবার বাজার দিয়ে তুলসী পাতা এনেছে, চায়ের মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছে, এইসব কাণ্ড ঘটিয়ে যাচ্ছে। নিয়ে এসেছে, এখন ফুল দিচ্ছে ঠাকুরকে। মোগরা, মোগরা ফুল এখানকার স্পেশাল, তাই তো? মোগরা না, বেল ফুল আমাদের। ও আচ্ছা আচ্ছা, বেল ফুল। হ্যাঁ, ওটাকেই মোগরা বলে। হ্যাঁ, আমাদের যে চাপা হলুদ রঙের যে বকের ফোটওয়ালা যে ফুলগুলো, ওগুলো চাপা ফুল। ও, আমরা কোনোদিন দিই না, তাই। ঠিক আছে। তো এখন কি রান্না করবে? চিকেন মটকা চাপ। চিকেন মটকা চাপের সব প্রিপারেশন হচ্ছে। চিকেন পেস্ট করে নিয়েছি, ভেতরে একটু মুসুর ডাল বাটা আছে, ওপরে রসুন কুচি, আদার গুঁড়ো, রসুন আদার একটা গুঁড়ো আছে, হ্যাঁ, আর হচ্ছে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ, এবার এর মধ্যে যাবে কিছু বেসিক মশলা যেটা সবাই দেয়, লাইক জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস, আর কিছু না। একটু হলুদ দিই আমরা, বাঙালি তো। আফটার অল নুন দাও। দাঁড়া, ওগুলো বলে দিচ্ছি আগে। এটা ঘরে বানানো সায়নের শাহী গরম মশলা, রান্নায় আলাদা মাত্রা এনে দেয়। সর্ষের তেল যাচ্ছে, অল্প করে তেল দিও, কারণ আমাদের তেল খাওয়া দুজনেরই বারণ আছে। এবার এর মধ্যে যাবে একটু নুন, আর একটু কিন্তু নুন লাগতো। নুন, এবার একটুখানি চিনি, কারণ বাঙালি বাড়ি, চিনি দেবই। আর লাগবে না। এই যে ওপরে মাংসগুলো পেস্ট করা রয়েছে, আর নিচে এই যে মুসুরির ডাল। এটা একেবারে মিহি বাটা না, একটু দরদরা বাটা, মানে একটু রাফ টেক্সচার থাকবে আর কি। হ্যাঁ, এখন হিন্দি বলছে একটু, মানে একটু পুরো মুসুরির ডালটা বাটা হবে না, মিহি পেস্ট হবে না, মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে। হ্যাঁ, একটু দানাদার টাইপের হবে। দানা দানা, দানাদার না, দানা দানা টাইপের হবে। ওই ফুল। এখন যখন আমি ভুল করি তখন বলবে তুই এটা বলছিস কেন। আজকে একটা মারাত্মক ভুল হয়ে গেছে, সেটা আমি ভিডিওতে বলতে পারছি না, সেটাকে আমি তোমাকে পরে বলছি। ঠিক আছে। এখন মাখা হচ্ছে, এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবে। আমি গেছিলাম 15টা রুটি বলে দিয়ে এসছি, রুটি দিয়ে এটা দিয়ে খাবো, তাই জন্য।
ম্যারিনেশন কমপ্লিট করা হয়ে গেছে, অনেকক্ষণ রাখাও হয়ে গেছে এটা। এবার গুলটু এটাকে দিচ্ছে তাওয়াতে। হ্যাঁ সুন্দর লাগছে দেখতে, ভালো দিয়ে কি হবে, খেতে চব্বম চশম হলেই তো ব্যাপারটা জমে যাবে। ওয়াও, গুলটু পুরো শেফ শেফ। হ্যাঁ মানে সবই জানে, জুতোর সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে পারছে। এখন আমাদের টিক্কা কমপ্লিট হয়ে গেছে। এবার না কমপ্লিট হয়েছে কিনা সেটা একটাও খেয়ে আমাকে বলবে। প্রথম পিসটা এখানে তুলে দিলাম। হ্যাঁ এবার খেয়ে আমাকে বলতে হবে এটা কেমন হয়েছে। হ্যাঁ এটাকে ভাগ করে দিই। হ্যাঁ এত গরম তো খেতে পারবো না, ওর জন্য একটু ভাগ করে দাও। ওয়াও, it looks amazing. এখন এই যে গুলটু বললো না একটু টেস্ট করে দেখবে, দারুণ হয়েছে খেতে। এই আমাকে একটু দাও। বাট এটা নুন বেশি ওর কাছে নুন বেশি লাগছে, বাট আমার কাছে একদমই পারফেক্ট, একদমই পারফেক্ট। ও নুন খেতেই পারে না, একদমই তাই। দারুণ দারুণ, সুপার। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেল তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, বেল আইকনটা কিন্তু টিপতে ভুলো না। টাটা, গুড নাইট।